মানুষটা হারানোর পর আমি বুঝতে পেরেছি যে আসলে আমার মাথার যে বট গাছের ছায়াটা সেটা এখন আর নাই। আমার এই কান্না দুঃখের কান্না না, ওর বাবা নাই ঠিক আছে, কিন্তু আমার এই কান্নাটা হলো খুশির কান্না। আমার বাবা প্রাউডলি বলতো, হ্যাঁ আমার 3টা জান্নাত, কে এত ভাগ্যবান। ওর বাবা মারা যাওয়ার আগেও বলছে যে আমি মারা গেলেও তুমি পড়াটা চালিয়ে যাবা, ইনশাল্লাহ তুমি পারবা। ইনশাল্লাহ আমার 2 মেয়ে যেহেতু এখানে বিকারনেসে কলেজেই পড়ছে, ইনশাল্লাহ সেও বিকারনেসে কলেজেই পড়বে। 10 মিনিট আগে আমি জানতে পারি যে মাই ফাদার জাস্ট ফাস্ট অ্যাওয়ে। আমার আব্বু মারা যাওয়ার আগের দিন বলে গিয়েছিলেন যে যদি এরকম কোনো ইনসিডেন্ট হয়, প্লিজ ডোন্ট স্টপ রাইডিং, জাস্ট গো উইথ ইট, বিকজ আমি মারা গেছি, আমি আল্লাহর আরশে চলে গেছি, তোমাকে দুনিয়ার জার্নি কন্টিনিউ করতে হবে। তোমার ব্যাকগ্রাউন্ড কী ছিল, তোমার বাবা মারা গিয়েছে, তোমার মা মারা গিয়েছে, তুমি শোকাহত ছিল, তোমার লাইফ কতটা ক্রিটিক্যাল ছিল কেউ জানতে চাবে না, জাস্ট জানতে চাবে হোয়াটস ইউর রেজাল্ট। সো if anyone wants to know that what's my result, I will proudly say yes, I am a Vicky who got GPA 5 in the SSC examination, and of course I'm carrying my legacy of my sisters. একজন পেয়েছিল 2012 সালে, আরেকজন পেয়েছিল 2014 সালে, 2018 সালে, আই এম সরি, মাই ব্যাড। অ্যান্ড আমি হচ্ছে 2026 সালে। সো আমি এভাবেই চাই আমার লেগাসি ক্যারি করতে। আমার বড় 2 বোনও এইচএসসিতে পেয়েছে, আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থী যেন তারা আমার জন্য দোয়া করে, আমি যেন এইচএসসিতেও এই সেম রেজাল্টটাই করতে পারি, করে আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারি। কারণ আমার বাবা বলেছিল পড়াশোনা কন্টিনিউ করো, বিকজ মেয়েদের পায়ে দাঁড়ানোটা অনেক দরকার। আমি দেখলাম যে না, আল্লাহ আমাকে ফিরাই দেয় নাই। আমার তাহাজ্জুদ, আমার রোজা, আমার সলাতুল হাজুদ, আমার সব কিছুর ফল আমি আজকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ অনেক খুশি, আল্লাহ কি বলেন। আমি যেদিন আমার ফার্স্ট এক্সাম, আমার বোনদের সময় তো আমি দেখেছি যেদিন ফার্স্ট এক্সামিনেশন ছিল, বাবা বলতো যে হ্যাঁ পুরো পৃথিবী জানবে আমার মেয়ে এসএসসি দিচ্ছে। এই এক্সামটার সময় বাবাকে সবচেয়ে বেশি মিস করেছিলাম, কারণ ওনার মতো মজাটা আসলে আমি করতে পারতেছি না। আই রিয়েলি মিস মাই ফাদার। স্বজন বলে তোমরা 3 বোন, আমার বাবা প্রাউডলি বলতো হ্যাঁ আমার 3টা জান্নাত, আমার 3টা জান্নাত, কে এত ভাগ্যবান। মানে 3টা মেয়ে আছে, এটা নিয়ে বাবার কখনো আফসোস ছিল না আফসোস জিনিসটা যে আমার একটা ছেলে নাই। ইনফ্যাক্ট আমাদের 3 বোনকে নিয়ে আমাদের বাবা যেভাবে থাকতো, আমার অনেক আত্মীয় স্বজনই বলতো 3 মেয়েকে নিয়ে এত মাতামাতি। পরে বলছি 3টা জান্নাতকে নিয়ে আমি মাতামাতি করবো না, আখিরাতে তাহলে আমি আল্লাহ আমাকে আখিরাতের জন্য আমি ভালো ফল পাই, সেজন্য আল্লাহ আমাকে 3টা সুযোগ দিয়েছে, আমি 3টা সুযোগ কাজে লাগাবো না। আর ঢাকায় যখন প্রথমবার আসে আমার 2 বোন হচ্ছে, আমরা 3 বোনই আসলে পরীক্ষা দিয়ে বিকানাসায় চান্স পাই, তো তখন আব্বু মানে প্রাউডলি বলতো আমার মেয়েরা তো বিকারনেসার স্টুডেন্টস, 3 মেয়ে বিকারনেসার স্টুডেন্টস। আম্মুর 36 বছর এই বিকারনেসায়, অ্যান্ড এখন 34 বছর হয়ে গেছে, 34 বছর ইনশাল্লাহ 2028 সালে হবে। সো আমি দোয়া করব যেন আমি আমার বাবার আশা আরও পূরণ করতে পারি। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। বাবা মানুষটা হারানোর পর আমি বুঝতে পেরেছি যে আসলে আমার মাথার যে বট গাছের ছায়াটা সেটা এখন আর নাই। তোকে আমি ছাড়বো না, তুই ভালো রেজাল্ট করবে আমি জানি। আমার চাচু কখনোই আমাদের সাইড ছাড়ে নাই, আমার কোনো আত্মীয় স্বজন আমার সাইড ছাড়ে নাই। ওই যে বললাম গডফাদার। আমার এই কান্না দুঃখের কান্না না, ওর বাবা নাই ঠিক আছে, কিন্তু আমার এই কান্নাটা হলো খুশির কান্না। ভাই বাবা নাই যে মেয়েটার বাংলাদেশে বড় হচ্ছে, স্বপ্ন নিয়ে, চোখ ভর্তি স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, পূরণ করাটা হয়তো ইজি না, কিন্তু ইম্পসিবল না, অবভিয়াসলি ইম্পসিবল না। আই ক্যান ডু ইট ইনশাল্লাহ। এসএসসির পরে যখন হচ্ছে একটা ভেকেশন পেয়েছিলাম, ঈদের ভেকেশন, তখন গিয়েছিলাম, বাবাকে বলেছিলাম বাবা এক্সাম তো দিয়ে এলাম, তুমি দোয়া করো, তুমি আল্লাহর কাছে বলো, আমার কষ্টটা তো তুমিও দেখেছো আল্লাহও দেখেছে, জানি তুমি থাকলে হয়তো আজকে অনেক খুশি হতে, এখন তুমি নেই, আফসোস নেই, কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটাই আসলে আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আর তোমার সামনের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি সেজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী আমি।